ঢাকা এয়ারপোর্টের আশেপাশে এইখানে উন্নয়নের এবং প্রশিক্ষণের ব্যবস্থা কেন হলো? বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো? এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। শব্দ এবং ভাষা সত্যি হারিয়ে ফেলেছে। গোটা জাতির উপর এই যেন এক ঘন অমাবস্যার মতো শোক সমাচ্ছন্ন হয়েছে। এই শোক ওজন এত বেশি যে এটিকে বহন করার মতো শক্তি এই জাতি, এই দেশ এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল করি বা নানা শ্রেণী পেশার মানুষ, কেউ আমরা বহন করতে পারছি না। বয়স হয়ে গেছে, প্রৌঢ় মানুষ, সে তখন হয়তো সেটাও শোকে, কিন্তু সেটা হয়তো অনেকটা মানা যায়। কিন্তু যাদের স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, যাদের সুদীর্ঘ জীবন বেঁচে আছে, এদের মধ্যে থেকেই কেউ হয়তো বিজ্ঞানী হবেন, কেউ হয়তো অর্থনীতিবিদ হবেন, কেউ হয়তো সমাজতত্ত্ববিদ হবেন, কেউ হয়তো বড় প্রকৌশলী হবেন, কেউ হয়তো নাম করা চিকিৎসক হবেন। সমাজ এবং রাষ্ট্রে অভূতপূর্ব যারা অবদান রাখবেন, তারা কুড়ি ভুগতে না ভুগতেই কুড়ি অবস্থায় পৃথিবী থেকে চলে গেল। অত্যন্ত বেদনা বিধুর এই ঘটনার বর্ণনা দেওয়ার ভাষা সত্যি হারিয়ে ফেলেছে। যুবদলের ভাই বোনেরা, আপনারা গতকাল থেকেই নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। আজকে আমি আপনাদের ব্লাড ডোনেশনের এই কর্মসূচিটি আমি সত্যি আপ্লুত এবং অভিভূত। কারণ বিশেষ করে সব গ্রুপের রক্ত প্রয়োজন। ও নেগেটিভ খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে। এই ও নেগেটিভ আজকে সমাজের নানা স্তরের মানুষের কাছ থেকে যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান, তারা এই ও নেগেটিভ যাদের আছে তারা এসে দেবেন। ইতিমধ্যে আমি শুনেছি এখানে কয়েকজন ও নেগেটিভ তারা রক্তদান করেছেন। এরা শুধুমাত্র যুবদলের নেতাকর্মী নন, এরা বিএনপির নেতাকর্মী নন, সাধারণ মানুষ এসে এখানে রক্ত দিচ্ছেন। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। সেই বিমান যেটা প্রশিক্ষণ দিচ্ছিল, সেটা একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের যে মানে উড্ডয়ন হচ্ছে, তারপরে বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, দুর্ঘটনা বলে করে আসে না, একটা সত্য কথা। কিন্তু অনেক ঘটনাকে, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার বিষয়টা। কেন আজকে বাংলার অন্যান্য এলাকায়, বিস্তীর্ণ এলাকা যেখানে আছে, উঁচুতলা বিল্ডিং যেখানে নেই, ঘনবসতি নেই, সেই সমস্ত এয়ারপোর্টে প্রশিক্ষণের ব্যবস্থা না করে এই ঢাকা এয়ারপোর্টের আশেপাশে এইখানে উন্নয়নের এবং প্রশিক্ষণের ব্যবস্থা কেন হলো, সেটা মানুষ প্রশ্ন করছে। আর সকলেই যত্নবান হলে, সকলেই যদি দায়িত্ব পালন করত, কেউ যদি কোনো ধরনের অবহেলা না করত, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। তো সেটা খতিয়ে দেখা দরকার সরকারের, যে এই তার মায়ের চেহারা কেমন আছে জানি না, তার বাবা কি অবস্থায় আছে জানি না। এই বাচ্চাদের যারা এই মুহূর্তে পৃথিবী থেকে চলে গেছে, আগুনে পুড়ে ঝলসে যারা কাতরাচ্ছে, তাদেরকে এই সমাজ, রাষ্ট্র কতটুকু তাদের পাশে এসে দাঁড়াবেন, এইটা আজকে সকলের প্রশ্ন। কিন্তু আজকে এই যুবদলের রক্তদান কর্মসূচির এখান থেকে জানাতে চাই আমাদেরকে, আমরা যারা মানব সেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেমেছি,
এবং যারা মানব সেবার ব্রত নিয়ে সমাজে নানা ধরনের কাজ করেন, সবাই এগিয়ে আসুন। আমরা এই সমস্ত পরিবার যারা তার সন্তানদেরকে, তাদের বাচ্চাদেরকে, তার শিশু কিশোরদেরকে হারিয়েছেন, তাদের পাশে আমরা থাকি। আর যারা আগুনে ঝলসে গেছেন, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আমাদের রাষ্ট্র তাদের পাশে থাকে, এই আহ্বান, এই দাবি আজকে জাতীয়তাবাদী যুব দলের এসব থেকে